শুভ দুপুর। সূরা সোয়াদ, আয়াত ১। সোয়াদ উপদেশপূর্ণ কোরআনের শপথ, এটা সত্য, কিন্তু কাফেররা আন্তরিক আত্মনির্ভরতা আর বিরোধিতায় নিমজ্জিত। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, অবশেষে তারা ক্ষমা লাভের জন্য আত্মচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোনো অবকাশ ছিল না। আর তারা এ ব্যাপারে বিস্ময়বোধ করল যে তাদের কাছে তাদের মধ্যে হতে একজন সতর্ককারী এসেছে। কাফেরগণ বলল, এটা একটা জাদুকর মিথ্যুক, সে কি সব ইলাহুকে এক ইলাহু বানিয়ে ফেলেছে। এটা বড়ই আশ্চর্য ব্যাপার। তো তাদের প্রধানেরা প্রস্থান করে এই বলে যে, তোমরা চলে যাও আর অবিচলিত চিত্রে তোমাদের ইলাহদের পূজায় লেগে থাকো। অবশ্যই এই ব্যাপারটির পিছনে অন্য উদ্দেশ্য আছে। এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাতগুলো থেকে শুনে নিই। এটা শুধু একটা মন গড়া কথা। আমাদের মধ্যে তার কাছে কি বাণী পাঠানো হয়েছে? আসলে তারা আমার বাণীতে সন্দিহান, তার কারণ তারা এখনও আমার শাস্তি স্বাদ পায়নি। রহমতের ভাণ্ডার আছে আমার কাছে, তা থেকে যাকে যতখানি ইচ্ছে আমি দেহ দিই। তাদের কাছে কি তোমার প্রতিপালকের রহমতের ভাণ্ডার আছে, যিনি প্রতাপশালী, অসীম দাতা? কিংবা আকাশ ও পৃথিবী, এই দুইয়ের মাঝে যা আছে তার সবময় ক্ষমতা কি তাদের আছে? তাহলে তারা বিশ্ব পরিচালনার উচ্চ স্থানে উঠে পড়ুক। আরবের কাফেরদের সম্মিলিত বাহিনীর একটি দলটি পরাজিত হবে। তাদের পূর্বে নূহের জাতি আদ ও বহু সেনা শিবিরের অধিপতি ফিরআউন ও রসুলের মিথ্যা বলে অস্বীকার করেছিল। আর সামুদ ও লূতের জাতি, আইকাবাসী, এরা ছিল বিরাট বিরাট দল। এদের কেউই এমন নয় যারা রাসূলদের অস্বীকার করেছিল। ফলে তাদের উপর আমার শাস্তি হয়েছিল অপরাধিত। আজ এই লোকেরা তো প্রচণ্ড একটা বিস্ময়ের অপেক্ষায় আছে। তা যখন ঘটবে তাতে কোনো বিরাম থাকবে না। এরা বলে, হে আমাদের প্রতিপালক, হিসেবের দিনের আগেই আমাদের প্রাপ্য শাস্তি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন। এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করো। সে ছিল শক্তি ও সামর্থ্যের অধিকারী আর বড়ই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম, তারা তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আর পাখিরা সমাবেত হতো, সকলেই তার সঙ্গে আল্লাহর অভিমুখী হতো তাসবিহ করার মাধ্যমে। আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম আর তাকে দিয়েছিলাম জ্ঞান বৃদ্ধি, বিচক্ষণতা আর বিচার কার্য, কথাবার্তার উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা। বিবাদমান লোকদের কথা তোমার কাছে পৌঁছেছে কি? যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে ইবাদতখানায় আসলো, যখন তারা দাউদের কাছে প্রবেশ করলো, তাদেরকে দেখে সে ভয় পেয়ে গেল। তারা বলল, ভয় করবেন না, আমরা বিবাদের দুপক্ষ, আমাদের একে অপরের উপর জুলুম করেছে, কাজে আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন, অবিচার করবেন না আর আমাদের সোজা পথের নির্দেশন দিন। এ হচ্ছে আমার ভাই, এর কাছে 99 দম্ভী আর আমার কাছে মাত্র একটা দম্ভী। তবুও সে বলে, এটি আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। আর সে যুক্তি তর্কে আমাকে পরাজিত করেছে। দাউদ বলল, তোমার মাত্র একটি দম্ভীকে তার দম্ভীর পালে যুক্ত করার দাবি করে তোমার প্রতি জুলুম করেছে। শরীকদের অধিকাংশই সত্য, পরস্পরের প্রতি বাড়াবাড়ি করে, কিন্তু যারা ঈমান আনে আর সৎ
আমল করে তারা ব্যতীত এদের সংখ্যা খুবই কম। দাউদ বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করেছি। তখন সে তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করল, সেজদায় লুটিয়ে পড়ল ও তার পানে ফিরে আসলো সেজদা। তখন আমি তার সেই অপরাধ ক্ষমা করে দিলাম। তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তন স্থল। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধি করেছি, কাজেই তুমি মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন বিচার পরিচালনা করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য আছে কঠিন কঠিন আযাব, কারণ তারা হিসাব নিকাশের দিকে ভুলে গেছে। আমি আকাশ, পৃথিবী ও এই দুইয়ের মাঝে যা আছে তা অনর্থক সৃষ্টি করিনি, এরকম ধারণা তো কাফেরেরা করে। কাজেই কাফেরদের জন্য আছে আগুনের দুর্ভোগ। যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে কি আমি ওদের মত করব? যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে আমি মুত্তাকিদের কি অপরাধীদের মতো গণ্য করব? এটি একটি কল্যাণময় কিতাব তোমার কাছে অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বৃদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে। আমি দাউদের জন্য দান করেছিলাম সুলাইমানের কতই না উত্তম বান্দা, বারবার অনুশোচনাভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। যখন তার সামনে সন্ধ্যাকালে উৎকৃষ্ট জাতের দ্রুতগামী অশ্ব উপস্থিত করা হলো, তখন সে বলল, আমি আমার প্রতিপালকের স্মরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি, এমনকি সূর্য রাতের পর্দায় লুকিয়ে গেছে। সে তার সন্ধ্যাকালীন ইবাদত সম্পন্ন করে বলল, ওগুলো আমার কাছে আবার এনে হাজির করো। তখন সে তাদের পায়ে ও গলায় হাতে বোলাতে লাগলো। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম, তার রাজত্ব কেড়ে নিয়ে আর তার সিংহাসনের উপর রাখলাম একটি দেহ। শয়তানকে কাজেই সুলাইমান কিছু সময়ের জন্য তার রাজত্ব হারালো। অতঃপর সে আনুগত্য নিয়ে অনুশোচনা করে আল্লাহর পানে প্রত্যাবর্তন করল আর আল্লাহর অনুগ্রহে ফিরে গেল তার রাজত্ব ও সিংহাসন। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো আর আমাকে এমন রাজ্য দান করো যা আমার পরে আর কারো জন্য শুভনীয় হবে না। তুমি হলে পরম দাতা। অতঃপর বাতাসকে তার অধীন করে দিলাম, তার আদেশে ও মিত্র মন্দ গলিতে প্রবাহিত হতো। শয়তানকে কাজেই সুলাইমান কিছু সময়ের জন্য তার রাজত্ব হারালো। আনুগত্য নিয়ে অনুশোচনা করে আল্লাহর পানে প্রত্যাবর্তন করল আর আমাকে এমন রাজ্য দান করা যা আমার পরে আর কারোর জন্য শুভনীয় হবে না। তুমি হলে পরম দাতা। অতঃপর বাতাসকে তার অধীন করে দিলাম, তার আদেশ ও মৃত গন্ধ গতিতে প্রবাহিত হলো যেখানে সে ইচ্ছে করত, আর শয়তানদেরকে তার বংশীভূত করে দিলাম সব কিছুর নির্মাতা ও ডুবুরি, আর অন্যদেরকেও যারা ছিল আবদ্ধ। আমি তাকে বললাম, এসব আমারই দান, এ থেকে তুমি যাকে ইচ্ছে দাও কিংবা না দাও নিজের কাছে রেখে দাও। তোমাকে কোনো হিসাব দিতে হবে না, তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তন স্থল। স্মরণ করো আমাকে বান্দা আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, শয়তান আমাকে কষ্ট আর আযাবে ফেলেছে, অর্থাৎ আমার ধৈর্যচ্যুতি ঘটিয়ে আমাকে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বানানোর জন্য খুব মন্ত্রণা দিয়ে চলেছে। আমি তাকে নির্দেশ দিলাম, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো
এই তো ঠান্ডা পানি, এই তো ঠান্ডা পানি গোসলের জন্য আর পানের জন্য। আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন আর তাদের সাথে তাদের মতো আরও আমার রহমত স্মরণ স্বরূপ আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ। আমি তাকে বললাম, কিছু ঘাস লও আর তা দিয়ে আঘাত করো, আর তোমার স্ত্রীকে 100 বেদা আঘাত করার শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেয়েছিলাম পূর্ণ ধৈর্যশীল, কতই না উত্তম বান্দা হোক প্রত্যেক আল্লাহ অভিমুখী। স্মরণ করো আমার বান্দাহ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এর কথা। তারা ছিল শক্তি ও সূক্ষ্মদর্শিতার অধিকারী। বস্তুত আমি তাদেরকে বৈশিষ্ট্য খণ্ডিত করেছিলাম এবং বিশেষ বৈশিষ্ট্য, তা হলো পরলোকের স্মরণ। আমার দৃষ্টিতে যারা ছিল আমার বাছাইকৃত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। স্মরণ করো ইসমাইল, ইয়াসা ও জুলফিকের কথা। এরা সবাই ছিল উত্তমদের মধ্যে গণ্য। এ হচ্ছে স্মৃতিচারণ ও মুত্তাকিদের জন্য অবশ্যই আছে উত্তম প্রত্যাবর্তন স্থল।